নমস্কার, আমি সুমনা। সুমনার ফুড স্টোরিতে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি মটর নিমোনা। এটি একটি উত্তরপ্রদেশের রান্না। তো চলুন শুরু করা যাক। কড়াইতে বড় চামচে ৩ চামচের মতো তেল নিয়েছি। এবার ওই তেলেই গরম করে একটা বড় সাইজের আলু আমি ডুমো করে কেটে নিয়েছি। আলুটাকে এবার একটু ভালো করে ভেজে নিচ্ছি, একটু লাল লাল হওয়া অবধি। কারণ এটা ঝোলেও যাবে, সুতরাং বেশি ভাজতে হবে এরকম কোনো ব্যাপার নেই, সুতরাং একটু ভেজেই এটাকে তুলে নিচ্ছি। এরপর কড়াতে 2টো তেজপাতা, 4টে লবঙ্গ এবং হাফ টিস্পুনের মতো গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুনের একটা পেস্ট দিলাম। এই মশলাটা আমি সম্পূর্ণ পিষিনি, একটুখানি গোটা গোটা ভাব আছে সেরম ভাবে পিষেছি। এবার তেলে দিয়ে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি। লবণ দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে তেল ছাড়া অবধি ভেজেছি। দেখুন এবার মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এরপরে আমি এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। মশলার সাথে যাতে ভালোভাবে মিশে যায় সেরম ভাবে মিশিয়ে এই টমেটোর সময়ও দেওয়ার সময়ও আমি সামান্য একটুখানি লবণ দিলাম, কারণ টমেটো লবণ দিলে খুব তাড়াতাড়ি গলে যায়, এবং তার জন্য সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি কড়াইটাকে মশলা সমেত ঢাকা দিয়ে রেখেছি এবং গ্যাসটাকে স্লো করে দিয়েছি। এরপরে ঢাকনাটা খুলে মশলা দেখুন, টমেটো আর মশলাগুলো থেকে কতটা তেল বেরিয়েছে। এবার এর মশলার সাথে টমেটোটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম, একটুখানি সময় ধরে ভেজে নিচ্ছি যাতে মশলার সাথে টমেটোটা ভালোভাবে মিশে যায়। মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো, হাফ টিস্পুনের মতো ধনে গুঁড়ো এবং 1 টিস্পুনের থেকে একটু কম কাশ্মীরি রেড চিলি দিয়ে আবার মশলাটার সাথে ভালোভাবে মেশাতে শুরু করলাম। এখানে গ্যাসটা সিম রাখবেন, সিম করেই এই মশলাটাকে ভাজবেন একটু সময় নিয়ে। এরপরে আমি 3-4টে কাঁচা লঙ্কা এর মধ্যে যোগ করলাম। ঝালটা আপনারা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী নেবেন এবং সামান্য একটু লবণও দিলাম। লবণটা আপনারা নিজেরা বুঝে দেবেন, একবারে যদি দেন তাহলে একবারে দেবেন, আর যদি মনে করেন যে অল্প অল্প করে মিশিয়ে তারপরে দেবেন তাহলে সেরম ভাবে দেবেন। লবণটা দেওয়ার পরে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা ভাজতে ভাজতে মশলাটার থেকে কতটা তেল ছেড়েছে। এবার আমি 1 কাপ মটরশুঁটি নিয়ে এটা মিক্সিতে পেস্ট করেছি, এটাও সম্পূর্ণ পেস্ট করিনি,
একটু হালকা হালকা মুখে পড়বে এরকম ভাবে পেস্ট করেছি। করার পরে এইটাই মশলাটার সাথে মিশিয়ে দিলাম এবং এই সময় খুব ভালোভাবে মশলাটার সাথে মটরশুঁটির এই পেস্টটাকে মেশাতে হবে। একটু টাইম নিয়ে এইটাকে মেশাবেন যাতে মটরশুঁটির যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা এটার থেকে বেরিয়ে যায়। তো আপনাদের এটাকে ভালোভাবে সময় নিয়ে একটু ভেজে নেবেন। চেষ্টা করবেন খুন্তিটা কন্টিনিউয়াসলি নাড়াতে, কারণ না হলে নিচে লেগে যাবার একটা ভয় আছে। তো খুন্তিটা দিয়ে কন্টিনিউ এটাকে নাড়াতে থাকবেন কড়াইয়ের মধ্যেই, এবং দেখবেন এটার থেকে আস্তে আস্তে কড়াইশুঁটির কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এবং মশলার সাথে এটা সুন্দরভাবে মিশে যাচ্ছে। এরপরে আমি প্রায় হাফ কাপের মতো বা বড় 3 চামচের মতো ধনেপাতা কুচি করে নিয়েছি। কুচি করে সেই ধনেপাতা কুচিটাই এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আবার ভালোভাবে মটরশুঁটির সাথে মিশিয়ে নেবেন। ধনেপাতার গন্ধটা এর মধ্যে বেশ সুন্দরভাবে মিশে যাবে, সেরকম ভাবেই টাইম নিয়ে মশলাটা মেশাবেন। এই মেশানোটাই একটু টাইম সাপেক্ষ ব্যাপার। যত ভালো করে ভেজে মেশাবেন তত পরবর্তীকালে ঝোলের টেস্টটা সুন্দর হবে। এরপরে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে বড় কাপের 1 কাপ প্লাস ওই কাপেরই আর হাফ কাপের মতো জল দিয়েছি। এবার ঝোলটা আপনারা আপনাদের নিজস্ব ইচ্ছা মতো রাখতে পারেন। যদি গামাখা খান তাহলে কম রাখবেন, আর যদি মনে করেন যে একটু ঝোল ঝোল থাকবে তাহলে একটু বেশি রাখবেন, আর যদি মনে করেন ভাতের সাথে খাবেন তাহলে সেক্ষেত্রে ঝোলটা আর একটু পরিমাণটা আর একটু বেশি রাখতে পারেন। এরপর আমি জল দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা এর মধ্যে দিয়ে দিলাম এবং কিছু গোটা মটরও আমি মানে কাঁচা মটরশুঁটি আমি রেখেছিলাম, সেই কাঁচা মটরশুঁটিটাও এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর গ্যাস সিম করে প্রায় 10 থেকে 15 মিনিট ঢেকে এটাকে আমি সেদ্ধ হতে দিলাম। এরপর ঢাকনা খুলে একবার সমস্ত রান্নাটা একবার নাড়িয়ে নিলাম, কারণ নিচে লেগে যাবার একটা ভয় থাকতে পারে। তো সেই জন্য এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দিলাম। একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ পরে আবার ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে এরপর দেখুন কড়াই থেকে চারদিকে কি সুন্দর একটা তেল ছেড়েছে, তো তার মানে বুঝতে হবে যে এটা রেডি হয়ে গেছে। আমি অবশ্য একটু ধনেপাতা দিয়েছিলাম, সেটা ক্লিপিংস নিতে ভুলে গেছি। তো এই তৈরি হয়ে গেল আজকের মটর লিমোনা। এটা আমি রুটির সাথে পরিবেশন করেছি, আপনারা অন্য যে কোনো কিছুর সাথে এটা পরিবেশন করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটির পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।